বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা রহমত, হেদায়েত, শান্তি ও নিরাপত্তার প্রতীক হিসাবে তৈরি করেছেন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ইবাদতের ঘর, এই ঘরটা হলো বাইতুল্লাহ, কাবা। আর এই কাবা ঘরটাকে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য বরকত, হেদায়েত এবং নিরাপত্তা, শান্তির প্রতীক হিসাবে বানিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-ইমরান 97 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকামু ইব্রাহিম ওয়া ইবাদতের সর্বপ্রথম যে ঘরটি তৈরি করা হয়েছে এটা ছিল মক্কা অর্থাৎ মক্কা নগরীতে এটি অবস্থিত। এই ঘরকে আল্লাহ তাআলা কল্যাণ এবং মঙ্গলময় এবং সারা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য হেদায়েত হিসেবে আল্লাহ তাআলা বানিয়েছেন। এতে রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট আমান দাখালাহু কানা আমিনা, সুস্পষ্ট আল্লাহ তাআলার কতগুলো নিদর্শন। তখন যে জায়গাটি ফি আয়াতুল মিনাতুল মাকামে ইব্রাহিম, যে জায়গাটি, এই জায়গাটি হলো অন্যতম একটি জায়গা। এই জায়গাটির বিশেষ ফজিলত রয়েছে। অর্থাৎ এই আয়াত থেকে আমাদের স্পষ্ট জানা হয়ে গেল যে এই ঘরে প্রবেশ করবে সে দুনিয়া এবং পরকালের উভয় জাহানে সে নিরাপদ হয়ে গেল। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মক্কা বাইতুল্লাহ কাবা করে প্রবেশ করবে, বাইতুল্লাহ প্রবেশ করবে, তো সে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে নিরাপদ হয়ে গেল। দুই নম্বর কথা, হজ্জের বিধান মানা ফরজ, না মানলে কুফর। যে ব্যক্তির উপরে হজ করা ফরজ হয়েছে ওই ব্যক্তিকে হজ পালন করা তার উপরে ফরজ, আর সে যদি না মানে তাহলে এটা তার কুফরি করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 97 নম্বর আয়াতের মধ্যে শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মা কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন 'আনিল 'আলামিন। আল্লাহ তাআলা বলেন যে এই ঘরের অন্যতম মর্যাদা হচ্ছে মানব জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যে দায়িত্ব আল্লাহ তাআলা অর্পিত করেছে, যে ব্যক্তির উপরে অর্থাৎ হজ্জে বাইতুল্লাহ ফরজ করেছে, যে এই ঘর পর্যন্ত আসার মতো সম্পদ, আসা যাওয়ার মতো সম্পদ যার আছে, সে যেন এই ঘরে হজ আদায় করে, হজ পালন করে। আর যদি কেউ এই ফরজ বিধান অমান্য করে তারা তার জানা উচিত যে আল্লাহ সমগ্র সৃষ্টিগুলোর সম্পূর্ণ অপেক্ষাপেক্ষী। যে ব্যক্তির উপরে হজ্জে বাইতুল্লাহ ফরজ হইল তার উপরে কাবা বাইতুল্লাহ যে হজ করা ফরজ, আর ওই ব্যক্তি যদি হজ পালন না করে, যদি অস্বীকার করে, তাহলে তার কুফরি করা হবে। এই ব্যাপারে 3 নম্বর কথা, হজ্জের মাধ্যমে বাইতুল্লাহ এবং আশপাশের বিশ্ব মুসলিমের মুসলিম ঐক্য হওয়ার জন্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এই বাইতুল্লাহর পাশেই বিশ্ব মুসলিমের ঐক্য হওয়ার জন্য সম্মেলন অনুষ্ঠিত হয় বাইতুল্লাহর পাশে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরা বাকারার 125 নম্বর আয়াত, ওয়া ইয জাআলনাল বাইতা মাতাবাতান
যারা হজ পালন করে হজ্জে বাইতুল্লাহ পালন করা তারা নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যায়। সহিহ বুখারী শরীফের 1521 নম্বর হাদিস, 1819 নম্বর, 1820 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1350 নম্বর এবং 3291 নম্বর হাদিস। এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق رجع يوم ولدته হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহকে খুশি করার জন্য হজ্জে বাইতুল্লাহ করবে, হজ্জে বাইতুল্লাহ করার পরে সে জেনার মতো কোনো কাজ করবে না, কোনো ধরনের পাপাচার করবে না, কোনো ধরনের অন্যায় ব্যভিচার সে করবে না। আল্লাহর নবী বলেন সে ব্যক্তি এমন দিনের মতো নিষ্পাপ ফিরে আসবে যেন নাকি তার মা তাকে ঠিকভাবে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন সে ব্যক্তি হজ্জে বাইতুল্লাহ করলে সে ব্যক্তি নিষ্পাপ, তার মা জন্ম দিলে তখন যখন সে নিষ্পাপ থাকে ঠিক তেমনি ভাবে হজ্জে বাইতুল্লাহ তাকে ওরকম নিষ্পাপ করে দিতে হবে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে 6 নম্বর কথা, কবুল হজের বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। হাদিস শরীফের মধ্যে সহিহ বুখারীর 1373 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1300
হজ্জে বাইতুল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জীবনের সব অপরাধ মাফ করে দিবেন। এই ব্যাপারে আল্লাহর নবী আরো বলেন, মুসলিম শরীফের 321 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, হে আমর, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলতেছেন, হে আমর, আমা আলিমতা আল ইসলাম ইয়াকুমু মা কানা ক্বাবলাহু। হে আমর, তুমি কি জানো যে ইসলাম গ্রহণ করার পরে পিছনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। যে ব্যক্তি কুফর থেকে ইসলাম গ্রহণ করলো, ইসলামে দাখিল হলো, ইসলাম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ তাআলা পূর্বের যত কুফরি গুনাহ ছিল, যত ধরনের অপরাধ তার ছিল, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এরপর আল্লাহ নবী বলেন যে আমর, তুমি কি জানো মা কানা ক্বাবলাহু ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। আল্লাহ নবী বলেন যে আমর, তুমি কি জানো হিজরত করলে হিজরতের পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এরপর আল্লাহ নবী দ্বিতীয়বার বলেন ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। হে আমর, তুমি কি জানো হজ্জে বাইতুল্লাহ কেউ যদি করে, কেউ যদি বাইতুল্লাহ ওয়াফ করে ফেলায়, কেউ যদি বাইতুল্লাহ ওই মক্কা ওই যে কাবা ঘরে যাইয়া যদি হজ পালন করে ফেলায়, আল্লাহর নবী বলেন যে আমর, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এরপরে ৮ নম্বর কথা, মাবরুর হজ শ্রেষ্ঠ জিহাদ। মাবরুর হজ অর্থাৎ হজ্জে বাইতুল্লাহ হলো শ্রেষ্ঠ জিহাদ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, সহিহ বুখারীর 1520 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم الجهاد أفضل الأعمال فقال مجاهد وقال لكن أفضل الجهاد حق المبرور। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, এই হাদিসটি হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেছেন যে হে আল্লাহর রাসূল, আমরা জিহাদকে সর্বোত্তম আমল মনে করি। আল্লাহর রাস্তায় জিহাদ করা, সংগ্রাম করা, এটা হলো সবচাইতে শ্রেষ্ঠ আমল, সর্বোত্তম আমল মনে করি। তাহলে আমরা কি সর্বোত্তম আমল জিহাদ করব না? জিহাদ কি সর্বোত্তম আমল না? আল্লাহর নবী উত্তরে বললেন, না, তবে তোমাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে মাবরুর, হজ পালন করা শ্রেষ্ঠ জিহাদ। তার মানে হলো হজ এবং উমরা, ছোট বড়, দুর্বল সবল, নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য এটা হচ্ছে জিহাদ। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল হজ এবং উমরা ছোট বড়, দুর্বল সবল, নারী পুরুষ সকলের জন্য হজ্জে বাইতুল্লাহ করা, উমরা করা জিহাদ। এরপরে আল্লাহর নবী বলেন, নাসাই শরীফের 2626 নম্বর হাদিস, এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم جهاد الكريم والصغير والضعيف والغربة الحق والمنكر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন, বয়স্ক এবং কম বয়স্ক, দুর্বল ও নারীদের জিহাদ হলো হজ করা। তাহলে হজ করা হইল বয়স্ক এবং কম বয়স্ক, দুর্বল এবং নারী সকলের জন্য হজ। এই ব্যাপারে ৯ নম্বর কথা, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করেন, যারা হজ্জে বাইতুল্লাহ করে, যারা হজ করে, হাজী সাহেবদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকেন। এই হাদিসটি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, নিশ্চয় থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন দিন যেদিন আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম থেকে আরাফার দিনে সবচাইতে বেশি আল্লাহর বান্দাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন, আর আল্লাহ তাআলা জাহান্নাম থেকে অসংখ্য বান্দাদেরকে মাফ করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ
বলেছিলাম যে আমি নিজাইলুকাল ইন্নাস, আমরাই যথেষ্ট ইবাদত বندگی করার জন্য, আমরাই তো যথেষ্ট আছি। আপনারা খলিফা, আপনারা কিসের খলিফা? আপনারা রাব্বুল আলামিন বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা জানো না। দেখো 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 দেখো, যেই বান্দাদেরকে তোমরা আমাকে তৈরি করতে নিষেধ করেছিলা, আমার এই বান্দারা তাকিয়ে দেখো আমার জন্য পাগল হয়ে লাফাই লাফাই করে আমাকে ডাকতেছে। ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য গর্ব করতে থাকে, তাদের জন্য দোয়া করতে থাকে। এই জন্য আমার ভাইরা, সক্ষম ব্যক্তি যদি যার উপরে হজ বাইতুল্লাহ ফরজ হয়েছে, আল্লাহ তাআলা ফরজ করেছে, বাড়ি থেকে নিয়ে বাইতুল্লাহ যাওয়া আসার মতো সম্পদ যার উপরে আছে, যার কাছে আছে, তার উপরে হজ বাইতুল্লাহ হলো ফরজ। এই ধরনের ফরজ আল্লাহ তাআলা যাকে করেছে তাকে অবশ্যই হজ বাইতুল্লাহ করতে হবে। আর হজ বাইতুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা তার দরিদ্র মোচন করবেন, পাশাপাশি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর ওই সমস্ত বান্দাদের সম্পর্কে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করতে থাকেন। সুবহানাল্লাহ। আর যদি হজ বাইতুল্লাহ ফরজ হয়েছে কিন্তু হজ করে নাই, তো হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন ইহুদি নাসরা হয়ে মারা যায়, ইহুদি নাসরা হয়ে সে মারা যায়। যার উপরে হজ বাইতুল্লাহ ফরজ হয়েছে কিন্তু হজ করল না, তিরমিজি শরীফের 812 নম্বর হাদিসের মধ্যে দেখবেন, এটা আন্তর্জাতিক এটা ক্রমিক নম্বর 812 নম্বর হাদিস তিরমিজি শরীফের। এই হাদিসের মধ্যে স্পষ্ট আল্লাহর নবী বলেছেন, যাদের উপরে হজ ফরজ হয়েছে হজ করল না, বিনা হজে সে যদি মারা যায় তো সে ইহুদি এবং নাসরা হয়ে যাবে। নাউযুবিল্লাহ, ইহুদি এবং নাসরা হয়ে যাবে। এরপরে সুনানে দারিমি 1826 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দৃষ্টি বর্ণিত, আল্লাহর নবী বলেন, যাকে হজ পালন করা থেকে প্রকাশ্যে কোনো প্রয়োজন কোনো অত্যাচারী শাসন বা পরিবর্তন কোনো রোগ বাধা প্রদান করেনি, কোনো সমস্যা নেই, কোনো অজর নাই, এরপরও সে যদি হজ না করে মৃত্যুবরণ করে, তাহলে সে চাইলে ইহুদি হয়ে মরুক আর চাইলে সে খ্রিস্টান হয়ে মরুক, ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক। ইহুদিয়্যা ওয়া ইন্না শাআ আসওয়াদিয়্যা, হাদিসের মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন সে ইহুদি হয়ে মারা যায় অথবা সে খ্রিস্টান। তাহলে বোঝা গেল আমাদের উপরে যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে আমাদেরকে হজ করতে হবে। হজ না করে যদি মরে যায় তাহলে ইহুদি হয়ে মারা যাব, নাসারা হয়ে মারা যাব। হজ এবং উমরা পালনকারীগণ আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান, আল্লাহ তাআলার মেহমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, সুনানে নাসাই শরীফের 2625 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াফতুল্লাহি সালাসাতান ওয়াজি ওয়াল আদলু ওয়াল মুহতামি। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিন ধরনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর সম্মানিত মেহমান হলো তিনজন ব্যক্তি আল্লাহর সম্মানিত মেহমান। এদের মধ্যে এক নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে, তারা হলো আল্লাহ তাআলার কাছে সম্মানিত মেহমান। এরপরে দুই নম্বর আল্লাহর নবী বলেছেন যারা উমরা করে তারা আল্লাহর মেহমান। তৃতীয় নম্বরে বলেছেন যারা হজ বাইতুল্লাহ করে হজ করে তারাও আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়। এরপরে হাজিদের তালবিয়ার সাথে সাথে যখন হাজির সাহেবরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তালবিয়া যখন করতে থাকে, এই তালবিয়া করার
তার সাথে একসাথে তাল দিয়া বলতে থাকে সুবহান। তাহলে যারা হজে বাইতুল্লাহ যায়, যারা হজ যাদের উপরে ফরজ হয়েছে, আপনি যদি হজে হজ করার জন্য যান তাহলে আপনার মর্যাদা কি পরিমাণ, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের চাইতে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। কারণ আপনার জবানে যা উচ্চারণ হবে সমস্ত মাখলুকাতকে দিয়ে আল্লাহ তাআলা তাই উচ্চারণ করেন সুবহান। এই যে আমার ভাইরা হচ্ছে বাইতুল্লাহ যাওয়ার পরে একখানা পাথর আছে, হযরত আসওয়াদ পাথর, হযরত আসওয়াদের পাথর। গত জুমায় বলেছিলাম মাকাম ইব্রাহিম পাথরের ফজিলত। আজকে শুনেন হযরত আসওয়াদ পাথরের ফজিলত। এই পাথর যারা স্পর্শ করবে, যারা এই পাথর চুমু খাবে, হযরত আসওয়াদের পাথর যারা স্পর্শ করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের 961 নম্বর হাদিস, দারমি শরীফের 1881 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يبعث الله العدل يوم القيامة له عينان يبصر بهما ولسان ينطق به يشهد على من استلمه بحقه। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আসওয়াদ সম্পর্কে আল্লাহ নবী বলেন যে আল্লাহর শপথ, নিঃসন্দেহে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে এমন ভাবে উঠাবেন, এই হযরত আসওয়াদের জবান আল্লাহ তাআলা খুলে দিবেন, চোখ আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি খুলে দিবেন। আল্লাহ নবী বলেন তখন এই হযরত আসওয়াদের পাথর ওই বান্দার আল্লাহর কাছে শাফাত করবে, সুপারিশ করবে। যেই বান্দা এই হযরত আসওয়াদের পাথর স্পর্শ করেছে, চুপ হয়েছে সুবহান। যে ব্যক্তি হজে যাওয়ার পরে হযরত আসওয়াদের পাথর স্পর্শ করছে অথবা চুমু খেয়েছে, তো এই হযরত আসওয়াদের পাথর কিয়ামতের দিন আল্লাহর এই বান্দার পক্ষে আল্লাহর আদালতে কিবরিয়ার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। এই জন্য আমার ভাইরা, লক্ষ নামাজের সওয়াব আল্লাহ তাআলা এই হজ্জে বাইতুল্লাহর মধ্যে রেখেছেন। যারা হজ্জে বাইতুল্লাহ যাবে, লক্ষ লক্ষ নামাজের সওয়াব আল্লাহ তাআলা এখানে রেখেছেন। এজন্য এত দামি একটা আমল, এক শ্রেষ্ঠ আমল, যে আমলের মাধ্যমে জীবনের গুনাহ মাফ হয়, জীবনের দারিদ্রতা মোচন হয়ে যায়, যে আমলের মাধ্যমে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, যে আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়, আল্লাহর মেহমান হওয়া যায়, উত্তম আমল, শ্রেষ্ঠ আমল করা যায়, এরকম একটা আমল আপনার আমার উপরে, যাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন, তারা শুধুমাত্র ওমরা হজ করলে কিন্তু চলবে না, আপনাকে বড় হজ করতে হবে। ফরজ হজ আপনাকে আদায় করা লাগবে। যদি আপনি ফরজ হজ আদায় না করেন তাহলে আপনি ইহুদি হজ যদি না করে মারা যান, তাহলে ইহুদি এবং নাসারা, আপনি খ্রিস্টান হয়ে মারা গেলেন। নবীজি হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, এটা নবীজির স্পষ্ট ঘোষণা। আপনি যে হন না কেন, আপনি যত বড় বিশ্বাস হন, যত বড় ওলি হন, আপনি যত বড় ধনী ব্যক্তি হন, আপনার যতই ক্ষমতা থাক, আপনি যত বড়ই হমলা চমড়া হন না কেন, আপনার উপরে হজ ফরজ হয়েছে। আপনি সারা পৃথিবীর মধ্যে সমস্ত দান সাদকা সমস্ত জায়গায় আপনি করলেন, কিন্তু হজ্জে বাইতুল্লাহ ফরজ হওয়ার পর হজ করে আপনি মৃত্যুবরণ করলেন না, আল্লাহ নবীর ঘোষণা অনুযায়ী আপনি ইহুদি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করলেন। এই জন্য বক্তারা খুব সাবধান, আমাদের উপরে যাদের হজ ফরজ হয়েছে আমরা হজ্জে বাইতুল্লাহ দ্রুত করে ফেলবো। কোন ধরনের দুনিয়ার কোন লোভ লালসা, দুনিয়ার কোন কিছু যেন আপনাকে আমাকে এই ফরজ আমল থেকে, এই মহান আমল থেকে, শ্রেষ্ঠ আমল থেকে আপনাকে আমাকে যেন বিরত না রাখে। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তামান্না করা, আল্লাহর কাছে চাওয়া আর চেষ্টা করতে থাকা। যে ব্যক্তি আল্লাহর কাছে চাইবে আর চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই অবশ্যই আল্লাহর এই রহমতের দরজা, আল্লাহর এই বরকতের দরজা আল্লাহ তাআলা তার জন্য খুলে দিবেন। মুহতারাম হাজির, আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে বুঝদান করে সহিভাবে আমল করার তৌফিক দেন। যারা আমল করা আল্লাহ তাআলার কাছে সরাই দিচ্ছে।
গঠন করার প্রয়োজন।